12টি প্রকল্পের মধ্যে মোট 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে। কিছু কোনো প্রকল্পে পর্যবেক্ষণ আছে এবং কিছু শর্ত আছে। 2টি প্রকল্প রিভিউ করার জন্য আবার ফেরত পাঠানো হয়েছে। যে 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে সেখানে মোট ব্যয় আছে 9,333 কোটি 58 লক্ষ টাকা, যার মধ্যে জিওবি মানে সরকারি অর্থ ব্যয় আছে 8,488 কোটি 71 লাখ টাকা এবং সেখানে প্রকল্প ঋণ আছে 936 কোটি 38 লক্ষ টাকা। প্রকল্পগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, এটা নতুন প্রকল্প প্রস্তাব। এই প্রস্তাবের প্রাক্কলিত ব্যয় হচ্ছে 1154 কোটি 83 লক্ষ 1,000 টাকা। এটা সম্পূর্ণ জিওবি ফান্ডে কিংবা অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এই প্রকল্পের মেয়াদ হচ্ছে 2026-এর আগস্ট থেকে 2026-এর সেপ্টেম্বর থেকে 2030 সালের আগস্ট পর্যন্ত এর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আপনারা জানেন যে ঢাকা মেডিকেল কলেজের অনেকগুলো স্থাপনা ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। বিশেষভাবে এর যে মেডিকেল কলেজের যে ছাত্রাবাস, সেই ছাত্রাবাস সহ আরো বেশ কিছু অনাবাসিক ভবন এবং আরো অন্যান্য বিষয় এর মধ্যে সংযুক্ত আছে। এই প্রকল্পটি অনুমোদন করা। দ্বিতীয় যে বিষয়টি, যেটাও স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে আরেকটি প্রকল্প। এখানে মোট 11টি মেডিকেল কলেজ এবং ছাত্রছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত মোট 21টি হোস্টেল নির্মাণ সেখানে প্রস্তাব। এইটাই আসলে প্রথম সংশোধিত প্রস্তাব। এই প্রস্তাবের মধ্যে প্রাথমিকভাবে এখানে আসলে 20টি হোস্টেল ছিল। আজকে আলোচনার পরিপ্রেক্ষিতে আরেকটি মেডিকেল কলেজ, বিশেষত কক্সবাজারের যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের হোস্টেল নির্মাণের বিষয়টিও সংযুক্ত করে এটার অনুমোদন দেওয়া হয়েছে। সাথে আরো কিছু প্রয়োজনীয় জিনিস, বিশেষত হোস্টেল থেকে দূরত্ব থাকার ফলে কিছু পরিবহনের বিষয় এখানে যুক্ত করা হয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় 1428 কোটি টাকা, 1428 কোটি 75 লক্ষ 31 হাজার টাকা। এই প্রকল্পটির প্রথম সংশোধনী প্রস্তাবে কিছুটা ব্যয় বৃদ্ধি পেয়েছিল 1630 কোটি 45 লক্ষ 85 কোটি টাকা। এর সময়সীমা ছিল প্রথমে জুলাই 2023 থেকে 2027 পর্যন্ত, এটা এখন ডিসেম্বর 2028 পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হয়েছে। প্রথমে যেগুলো পাশ হয়েছে সেই প্রকল্পগুলো নিয়ে কথা বলি। Capacity Development for Smart Maintenance Technology of the Roads and Highways Department প্রকল্প, এটা মূলত পরিচালিত হচ্ছে। এটা মূলত 4টা সেতু, বিভিন্ন ধরনের সেতু, তার মধ্যে এই প্রযুক্তি ব্যবহার করে সেগুলোর রক্ষণাবেক্ষণ পর্যবেক্ষণ করা হবে। এই ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ব্রিজগুলো প্রতি মুহূর্তে কি ধরনের পরিবর্তন ঘটছে সেটা সেন্ট্রালি মনিটর করা যাবে এবং তার ফলে যেটা ব্রিজগুলো সাধারণত ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আমরা তারপরে তার ব্যবস্থা নেওয়া হয়, এই ক্ষেত্রে ব্রিজগুলো কি ধরনের ক্ষয়ের মধ্যে যাচ্ছে সেটা আগে অনুমান করা যাবে এবং সেই দিক থেকে এই প্রকল্পটির মাধ্যমে আমরা একটা প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা কিংবা যাকে বলে মেইনটেনেন্স, সেই মেইনটেনেন্স ব্যবস্থাটা এর মধ্যে দিয়ে নেওয়া যাবে। এই প্রকল্পের মোট খরচ হচ্ছে 115 কোটি 73 লক্ষ 25 হাজার টাকা। এর মধ্যে কৈকার অনুদান হচ্ছে 107 কোটি 97 লক্ষ টাকা, আর জিওবি ফান্ড থেকে এখানে 7 কোটি
৭৬,০২৫ কোটি টাকা আছে। তবে এই প্রকল্পের ক্ষেত্রে কিছু পর্যবেক্ষণ এবং প্রস্তাবনা আছে যে যমুনা কিংবা পদ্মা ব্রিজের মতো বৃহৎ ব্রিজগুলো, যেমন কর্ণফুলী ব্রিজ, এইরকম বৃহৎ সেতুগুলোর এই প্রকল্পের আওতায় আনা যায় কিনা সেটা নিয়ে কইকার সাথে আলোচনা করার প্রস্তাব নিয়ে একটা শর্ত রাখা হয়েছে।